কথার জবাব দিয়ে একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। আপনারা অনেকেই বসে আছেন এখন পর্যন্ত মূলত পক্ষে বাউল গান, এই ভাবগানটা সারা রাত ব্যাপী হয়। আর অন্য কোনো গান পৃথিবীর মধ্যে এরকম মনে হয় ইতিহাস নেই যে এতক্ষণ ধরে হয় বা মানুষ শুনে। 2 ঘন্টা খুব বর্জর হইলে। আর আপনারা সেই আগে তো গান একবার লেগে গেলে 2 দিন পর্যন্ত হইছে। শিল্পী চলে যেতে চাইলেও দর্শকরা যায় নাই। তারপরে এখন তো ধৈর্য কমে গেছে। সারা রাত এর মধ্যেও আপনারা বসে আছেন, কত মুরব্বী বাবাজিরা। আপনারা আসলেই মূল শ্রোতা। কারণ কয়েক প্রকারের শ্রোতা আছে, কাক শ্রোতা, বক শ্রোতা, তার মধ্যে রাজহংস শ্রোতা। কাক শ্রোতা যেগুলো, এগুলো খালি কাউয়ার মতো কাকা কাকা করে আসে। একটু বাবলি সরকার আর রজ্জব দেওয়ান দেখতে কিরকম একটু দেখে আসি। বক শ্রোতা ওটা দেখবেন খালি বৈশাখ আরোচা করে। আর রাজহংস শ্রোতা আপনাদের নেই, ঠিক আপনারা যেভাবে বসে আছেন। অনেক মায়েরা এখন পর্যন্ত বসে আছে। সকল মায়েদের চরণে প্রেম ভক্তি। এবার কয় আপনি আমারে মালা দিলেন খুশি, ভক্তি দিলেন খুশি, টাকা দিলেন 5টা, তাতে একটু অখুশি। কারণ পাট পাঞ্জাতন বলে 5 দিয়া 5 টাকা হয় নাই। 500 বলে লাগবো, 5000 বলে লাগবে না। দিলটা একটু নরম করেন। গুরু মানুষ এত টাকা পয়সা দিয়ে করবেন কি? আপনি গুরু মানুষ, আপনি মই মাছের মতো পড়ে থাকবেন। যা করার আপনার ভক্তবিন্দু তারা করবো। বাপ ধরে বয়ে থাকেন খালি হুকুম দিয়েই সারা। ভক্তের ডাক্কা কয়, এই শোনো, এইবার উরুষে তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, সুন্দর করে চাইর একটা উঁচা একটা শিং আল্লাহ দেখা একটা মহিষান না, বুঝছেন না? কিছু চাওয়ার নাই, খালি শিংটা জানি চাইরাঙ্গুল উঁচা হয়। শিরা চাইরাঙ্গুল উঁচা হইলে টাকাটা কেমন উঁচা হইতে হয়? 2 লাখ। না হনের 2 লাখ হয় না, অন্যেরও বেশি লাগে। মই মাছে আপনি পয়রা থাকেন, সব তো আমরাই করি। আপনার তো টাকার দরকার কি? পাট পাঞ্জাতন 5-এই হয়, 500-তে হয় না। মিলাইতে পারবেন না। 5 টাকা 5-এই পাট পাঞ্জাতন। এটা 500-তেও 500 হইল না। 500,000 হইল না। 5-এর লগে মিলাইতে 5-ই লাগবে। এবার কয় অনুরাগী ভক্ত, আপনি আমারে বাবলুর মতো তুই কর শুরু করছেন। আপনার যা তুই কর সিরি। আপনি অনুরাগী ভক্ত যারা তারাই বলে। আমি অনুরাগ থেকেই বলছি না, বাবলুর মতোই বলছি। আপনি তো অন্তর্যামী, আপনি তো অন্তরের খবর জানেন। ভালোর দিকে নিতে হবে। হ্যাঁ, একটা দোষী খোঁজে দোষ, আর জ্ঞানী খোঁজে গুণ। আমি যেইভাবেই বলছি, আমি বলছি তো, আমি বাবলুর মতোই বলছি। আর হযরত আশিকের ওয়াশ করনি বাবা আমির খসরু যার মতোই বলছি তো। কৃষ্ণ কেমন যার মন যেমন। ওই যে বলছিল যে হৃদয় থেকে যদি আমি আপনারা ডাইকা থাকি, আমি যেইভাবেই ডাকি ওইভাবেই রাজি খুশি থাকাটা বাবা উচিত। আমার কয় গান, আমি তো পীর চিনি না, জানি না মুরিদ কারে হয়। আমার কালু শাহ বাবা দয়ময়, লাল মিয়া শাহ বাবা দয়ময়, তোমারই চরণ তলে দাও মোরে আশ্রয়। আপনি এখনো মুরিদিয়ন নাই, আপনি ভক্ত হইলেন, ভক্তের জায়গায় দাঁড়িয়ে তারপরে গান করেন। আপনারে কইছে কে? আমি কি একবারও বলছি আমি ভক্ত হইছি? আমি যদি ভক্তই হতে পারতাম তাহলে তো আমার মুক্তি হয়ে যেত। আমি তো আপনার ভক্তিটা দিলাম মুক্তির কারণে। আমার আশা যাওয়া কি যন্ত্রণা জানিলে ভবে হারাইতাম না। ওরে আমার আশা যাওয়া কি যন্ত্রণা রে
আসা যাওয়ার তুই যন্ত্রণা আসা যাওয়া তুই যন্ত্রণা জানলে ভবে আর আইতাম না ওই আমি জানলে ভবে আর আইতাম না। আমি আপনি একটু খেয়াল করে দেখেন, আমি একবারও নিজের ভক্ত দাবি করি নাই। ভক্ত অনেক ঊর্ধ্বের বিষয়। আমি তো এখন পর্যন্ত ওই জায়গা পর্যন্তই গেলাম না, আমারই আমি চিনলাম না। তবে আপনি আমাকে চিনাইছেন। আমি কে, আমার কোথায় গিয়ে আমি আমাকে চিনতে পারি, কার কাছে গেলে, কার সান্নিধ্যে গেলে, কার পরশে আমার এই তাপিত পচা গলা দেহটাকে আমি শুদ্ধ করতে পারবো। যখনই আমি চিনলাম তখনই আপনার চরণের কাছে যাইয়া আপনার একটা ভক্তি দিলাম যে দয়াল আমি তো নাদান নির্বোধ, আমি তো অবুঝ বাচ্চা, আমি তো বুঝি না। যদি তুমি আমাকে ভক্ত কুলে নাও তাহলে আমার আসা যাওয়া তুমি বন্ধ করে, যদি তুমি আমাকে ভক্ত বলে স্বীকারই করো, যদি আমি ওই নায়ে উঠতেই পারি, যদি আমি ভক্ত কুলে ঠাই পাই, তাহলে তুমি ভক্তির বিনিময়ে আমারে মুক্তি দিয়া দাও। আমি আর আইতেও চাই না, আমি আর যাইতেও চাই না। তুমি তুমি বিনে কে আছে মানরি মানধবি তুমি ওরে দয়াল তুমি ও তুমি তুমি বিনে কে আছে মারে রে দয়াল তুমি দরদি এই লাহরে আর দয়াল রে ভাই ওরে দয়াল লাহোর দরিয়ার মাঝে দয়াল আমি ভাইসা দাঁড়াই রে এই লাহর ইয়ার মাঝে দয়াল রে ভাই
দয়ালাম নিয়ে আসা। ভক্তের গুরু ছাড়া এই দুনিয়ায় যাওয়ার মতো কোনো জায়গা নাই। চাওয়া পাওয়া তো একেবারেই বন্ধু, চাওয়া পাওয়া তো নাই। আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া ভক্ত হয়ে গুরুকে এমন ভাবে জয় করে নিয়েছিল, বিদায়ের বেলায় কে যে গুরু আর কে যে ভক্ত চিনার মতো কোনো রাস্তা ছিল। গুরু ভাইরা যাইয়া দেখে এটা তো ভক্ত গুরু ভাই আমির খসরু শুয়ে নাই, শুয়ে আছে দয়াল নিজামুদ্দিন আউলিয়া। সারা জীবনে মায়না নিয়ে চলে গেছে। আর আমার এক দাদাও আমাকে অনুরোধ করেছে, বাবলিয়া পাই গানটা অবশ্যই আপনি গাইবেন। সময় সুযোগ এমন একটা বিষয়, সব সময় সব কথা বলা যায় না। হৃদয়ের হাহাকার থাকলেও সেই হাহাকারকে বুকের মধ্যেই চেপে রাখতে হয়। রোজের মায়না রোজে গো ছাইনা, রোজের মাইনা রোজের চাইনা, রোজের মায়না গো রোজে চাইনা রে পিয়ারে মায়না, একেবারে থাকবো নিরাখিবায়া মা। আমার লাল মিয়া বাবা তোমার দরবারে কিরে মৌজি ভান্ডারি তোমার দরবারে দাসী নিরাখিবায়া মা। ওরে আমার লাল বিলাসা দরবারে চাকর নিরাখি দয়া আমারে, ও দয়াল চাকর নিরাখি দয়া আমারে। চাই না। ভক্ত গেছে একজন মুড়ি ধইতে, কয় দয়াল আপনার দরবারে অনেকে আসে মুড়ি ধইতে, কিন্তু আমার একটা বর আছে। বর কি? আমি মুড়ি ধইতে পারি, যদি আপনি আমাকে পশু পাখির ভাষা আমি বুঝতে পারি, এই বিদ্যাটা আমার মধ্যে ঢুকায় দেন। গুরু কয় আচ্ছা দিলাম, যাও পশু পাখির ভাষা তুমি বুঝতে পারবে। মনে খুব খুশি আনন্দ, আহা, মুড়ি ধুয়ে বাড়ি গেছে, যায় বিবিরে কয় বিবি রুটি বানায় দাও, ক্ষুধা পেটের মধ্যে। বিবি চারটা রুটি বেলতেছে, তো একটা একটা করে ভাজে আর একটা একটা করে আইনা দেয়। বাড়ির যে কুকুর ও আবার তাকায় তাকায় দেখে সারাদিন পরে মনিব জানি কোত্থেকে আসছে। মনিবের পিছন পিছনে যায়। কুকুর কিন্তু একটা বিশ্বস্ত প্রাণী, হ্যাঁ আপনি দেখবেন ও যদি আপনার পোস্টটা একবার মেনে যায়, মানুষ বেইমানি করে কিন্তু ও কখনো, কুকুর কোনোদিনও বেইমানি করে না। ভারতে একটা ছবি তেরে মেহেরবান আরে দেখেছেন না আপনারা? সরি, অমানুষের চাইতে কুকুর অতি মহান। হ্যাঁ হ্যাঁ একটা গান শুনছেন না? ভারতে দেখেছি ছবি তেরে মেহেরবান, অমানুষের চাইতে কুকুর অতি মহান। দেখেছি পড়েছি কত, আমি দেখেছি পড়েছি কত, শুনেছি দ্বিগুণ। ভাই কইরাছে নিজের হাতে আপন ভাইকে খুন, ওরে লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ, হায় লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ, লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ, জ্বলছে দ্বিগুণ, লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ। আগুনের কথাই নবী বলেছে, তাই তো
কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলে গেছে। হ্যাঁ, ও হ্যাঁ। মুমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে। মানুষ ও মানুষের নীতি ভুলে গেছে। মনিবটারে খুন করে ফেলে আর কুকুরটা সেই দিন প্রতিশোধ নেয়। বেইমানি করে নাই, রক্ত করছে, কিন্তু কুকুরটা করে নাই। আপনি গভীর রাতে একা, আপনার সাথে কেউ নাই, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবেন আপনার বাড়ির কুকুরটা ঘুম আসবে না। ওই রাস্তায় যায় আপনার লেজটা নাইরা আপনি আসলেই আপনার পাতার মধ্যে একটা চাটা দিব, আপনার কাছে যায় বলবো তুমি আইছো, বাড়িতে নিয়ে আপনারে ঘর পর্যন্ত দিয়া তবেই সে শান্ত হয়। এরকম একটা বিশ্বস্ত প্রাণী। হ্যাঁ, আসছে বাড়িতে, এখন কুকুরটাকে আমার মনিব আসছে ক্ষুধার্ত হয়ে, আমিও তো সারাদিন মনিবের জন্য পচায় রয়েছি, আমার মনিব কি আমারে না দিয়ে রুটিটা খাইবো? ওই যে গুরুবিদ্যা শিখাই দিছে, বুঝতে পেরে গেছে। ওই পশু, ওই যে কুকুর যা বলতেছে তাকায় তাকায়া ওই মনিবটা বুঝা গেল, তাহলে তো সত্যি আমার ওই বিদ্যাটা শিখা হয়ে গেছে। যখন ভাবছে আহারে এরকম না জানি কত আফসোস, কত দিন আমার পোষা কুকুর করেছে আমি বুঝতে পারি নাই। বিবি দুইটা রুটি দিছে, এখান থেকে একটা রুটি নিয়ে কুকুরটার দিয়ে দিছে, কুকুরটার দিয়ে দিছে খাওয়ার জন্য। মোরগ আমার চাইছে কি রে, সামনে গেলি তাই তুই একটা রুটি পাইলি আমি পাইলাম না, থাপ্পা দিয়া যায় রুটিটারে না নিয়ে যায় গাছের মাথায়। কি রে, আমি নিলাম যায় মনিবের সামনে দাঁড়াইলাম, ক্ষুধার্ত পেট নিয়ে, আমার দিকে মায়া লাগলো, আমার মনিব আমার একটা রুটি দিল, রুটি তো তোরে যায় নাই, তুই নিলি কেন? আমার রুটি আমার ফেরত দে, তোরে খামু। মোরগে কয় দূরো, তুমি হইলা বড় সড়ো একটা প্রাণী, অত বড় একটা পেট তোমার, এই পাতলা একটা রুটি খেয়ে তোমার পেট ভরবো? আমি ছোট প্রাণী, ছোট্ট খাট্ট একটা প্রাণী, আমি বড়, আমার অত চাহিদা নাই, এইটুকু রুটি আমার দুই বেলার খাবার হয়ে যাবে। তাহলে আমি কি তার মানে আমার হইব না দেখে আমি না খাই থাকুম? না, তার একটা ব্যবস্থা আছে। আগামীকালকে এই যে মনিবের পালের যেই ছাগলটা এটা মরে যাইব, এটা মইরা যাওয়ার সাথে সাথেই মনে করো বাসায় দেওয়ার জন্য নদীর কিনারায় নিয়ে যাইবো, আর তুমি অপেক্ষায় থাকবা, যখনই বাসায় দিব ঝাঁপ দিয়া ছাগলটার মাথার মধ্যে ধইরাই না, তারপরে তুমি মোটামুটি তোমার 3-4 দিনের খাবার হয়ে যাবে। মনিবে কয় সর্বনাশ, দেখছো কি বিদ্যা আমি শিখে আসলাম, নেলে 10 কে আমার অনেক লস হয়ে যেত। তাড়াতাড়ি কয় ওরে বিবি তোমায় বলতেছি, পরে খাবার খাবো, খাবার সাজাইয়া রাইখো দেখি। পান্তা খুইলা নিয়া হাতে দড়িটা ধরিল, রাস্তার উপর বিক্রির নেয়, বিক্রি করার জন্য চলিতে লাগিল। এক ব্যক্তি ডাক দিয়া জিগায়, এই অসময়ে ছাগল লইয়া যাও ভাই কই? মনিবটা ভাবে যদি কই মইরা যাইব তাহলে আমার ছাগলটা কিনবো না, তারে কোন কথা দিয়া বুঝ দেই, কিবা কথা কই? কই না হাতের অবস্থা তেমন একটা ভালো নয়, বাবা নকর যাইতেছে এই মুহূর্তে, বড় পোলায় ফোন করছে, বাবা বিদেশের অবস্থা খুব খারাপ, কামাই রুজি নাই, ভাত খেয়ে বাঁচতে পারি না, তাড়াতাড়ি টাকা পাঠান 1 ঘন্টার মধ্যে। অনেক কি করুম, এর লেগে ছাগলটা বেচতে চাই। কয় দাম কত? কয় দিয়েন 14-15 হাজার। কয় দূর, এই সময় তুমি এখন তোমার ইমার্জেন্সি টাকা এই কারে পাইবার, তুমি 14-15 হাজার টাকা দাম আছে না, তোমার আমি 5,000 টাকা দিব না। কয় না 5,000 না 10,000 হইলে বসেন, পালাটা শেষ করবো। বাবা খারাপ লাগতেছে আপনাদের কাছে? এটার একটা শেষ দেই, তারপরে বিচ্ছেদ কত শুনবেন, বিচ্ছেদের সাগর গাইতে 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 তারপরে দেখবেন কোন দিক যায়। কয় না 10,000 দিন না, কয় আচ্ছা 7,000 দিব। মনিবে মনে মনে কয় 7,000 তো লাভ হয়েছে, যাও খালি লইয়া দেখবেন সকালবেলা মইরা ভূত হয়ে রয়েছে। এবার কুকুরে কয়, আরে মরো, রুটিটা খাইলি খাইলি আমার এমন ফাঁকি দিলি, তুই যে কইলি কালকে ছাগল মরবো, কই মনিবটা নিয়ে বেচা দিয়ে এলো,
কয় তুমি কোনো চিন্তা করো না, বেইসা দিছে তো দিছে, আরো বিপদে পড়ছে। এই যে ছাগল যে বেইসা দিছে, অন্যের ঘরে গসাই দিছে, এই ছাগলের কাফারা গরুর উপর দা যাইবে। গরুর উপর দা কেমনে যাবো? হ্যাঁ তুমি দেও বড় হইতে না হইতেই গরুটা মরে যাবো গা। আর তোমার তো কইছিলাম 3 দিনের খাওয়া নেবো, ওখানে তোমার মোটামুটি 2 সপ্তাহ খাওয়া এমনি হয়ে যাবে, তুমি মাছ বইরা খাইতে পারো। চুপ করে বইয়া থাকো, খালি ভোরের আজানটা দিতে দাও। মনির কয় সর্বনাশ, তাড়াতাড়ি দৌড়াই লয়ে গেছে। গরু কিনবেন নি, গরু কিনবেন নি, মাইন চোখে পাগল হয়ে গেছে। এই তো তাজা গরু লয়া গরু কিনবেন নি, গরু কিনবেন ফেরি শুরু করছে। না আমার খুব টাকার সমস্যা, আমার গরুটা বিক্রি করতে হবে। কত কয়? 50,000 কয় না 30,000 দিব। কয় আচ্ছা দেন। লয়ে বাড়ি গেছে, আর টাকা গুনতাছে আর হাসতাছে। আরে আজকে যদি তো গো ভাষাটা আমি না বুঝতে পারতাম, তোরা যে কি কি কইলি তোরা তো জানোস না, আমি যে সবকিছু বুঝতে পারতেছি। এইবার তো কুকুরে ভয়ানক খেপা খেপছে। কয় ছাগলও খাইছি, গরুও খুব খাইছি, আর এবার তরে খামু, তুই নাম খালি। কুকুরে কয় তুই নাম খালি, তুই নামবি না? তুই কি সারা জীবন ওই গাছের উপরেই থাকবি? তরে আগে থাপ্পাটা খামু। কয় ভাই তুমি আমার উপরে আর গোসা হইও না, কি যে হইতাছে একটু পরে খালি টের পাইবা, তুমি একটু সবুর করো। ছাগল নিয়ে বেচা দিছে না, গরুটারও বেচা দিছে। কিছুক্ষণ পরে মনির নিজেই মরে যাইবে। হাতের থেকে টাকা পড়ে গেল। হাসি কথা না, হাতের থেকে ছোট বাজাও, টাকাগুলো পড়ে গেল। চোখের পানি ঝরঝর করে পড়তেছে, আর স্মরণ করতেছে, বলতেছে বন্ধুরে আমার মালিক ছাগল মরে যাবে, তারে নিয়ে হাটে বিক্রি করলাম। গরু মরে যাবে, তারেও বাড়ি বাড়ি ডাইকা নিয়ে বিক্রি করে দিয়ে আসলাম। এবার আমারে আমি কোথায় নিয়ে বিক্রি করি? রোজের মাইনা রে, রোজে গোছাইতা, রোজের মাইনা রোজে চাইনা, প্রিয়রে মাইনা একবার ছাগল নিরা ইবায়া মা, ছাগল নিরা ইবায়া মা। ওরে আমার লাল মিয়া সাত দরবারে ছাগল রাখি বায়ামারে, ও দয়াল ছাগল রাখি বায়ামারে। চাই না সোনা মানিক ধন দয়াল তোমারে, আইলে খুশা। আমি চাই না রতন সোনার ধন দয়াল তোমারে, পাইলে দুঃখ সারে। ওরে আমি চাই না সোনা হীরা মানিক ধন বান্ধ তোমারে, পাইলে কোথায়? ওরে তুমি একবেলা রাইয়রিয়া রাইয়রিয়া হার তুমি কইলে রাখো না
আমি কি বলিব সালাম শাহ বাবা কেহ নাই এই মায়ার সংসারে কি বলিব সোনার চান আমার কেহ নাই, কেহ নাই। ওরে আমার এই দরখাস্ত নিবে রে ভিক্ষা, এই দরখাস্ত নিবে ভিক্ষা, এই দরখাস্ত আমার নিবে রে ভিক্ষা, দয়ালের চোখ রণপুরে চাকর নিরাখিবায়া মারে, ও কি দাসী নিরাখিবায়া আরে এই আমার দয়াল তোমার দরবারে হায়রে চাকর নিরাখি বায়ামারে চিরে চাকর নিরাখি বায়ামারে জনমে ভৈরা করিলাম চাকরি আমি এই ভব মায়ার সংসার। ওরে আমি জনম ভৈরা করলাম চাকরি দয়াল এই ভব মায়ারি সংসারে জনম ভৈরা করিলাম চাকরি দয়া এই ভব মায়ার সংসার। ওরে আমার শেষ চাকরি লাল মিয়া সরকারি, শেষ চাকরি তোমার বাড়ি শেষ চাকরি আমার ও দয়ালের বাড়ি রে, রাখিও সুনজরে চাকর নিরাখিবায়া মারে, ও কি চাকর নিরাখিবায়া। ওরে আমার দয়া হালাই না দেখাও দেখি আমার বান্ধব রে আইহি না দেখাও দেখি, ওরে সে যে দিয়া গেছে ফাঁকি, ওরে সে যে দিয়া গেছে ফাঁকি, ওরে আমার দয়া হালাই না দেখাও দেখি আমার দয়া হালাই না দেখাও দেখি ও সে যদি গেছে থাকি সে যদি গেছে থাকি ওরে আমার
চক্ষু দুইটা ধুইয়া খাইও আমার চক্ষু দুইটা ধুইয়া খায়ো আমার বন্ধুরে যে দেখি ওরে আমার চক্ষু দুইটা ধুইয়া খায়ো আমার চক্ষু দুইটা ধুইয়া খায়ো ও ওরে আমার বন্ধুরে যে দেখি ও সে যেদিন সে যেদিন একদম মাত্র নিও কাকরে ওরে আমার প্রাণ বন্ধু পাখি ওরে তুমি একখান পত্র নিও কাকরে করে আমার দয়া লেরো পারি ওরে তুমি একটা খবর দিও কাকরে ও ওরে আমার প্রাণ বন্ধু বাড়ি ওরে ও তো সোনা দিয়া ঠোঁট বান্ধাবো রে তো সোনা দিয়া ঠোঁট বাঁধাবো আমি সোনা দিয়া ঠোঁট বান্ধাবো তাতে তোরে রূপ পারবি ও সে যদি সে যদি ওরে আমার দয়া হালাইনা দেখাও দেখি আমার মুর্শিদ রে আইনা দেখাও দেখি ওরে সে দিয়া গেছে পাখি ওরে সে দিয়া গেছে সে যদি একটা প্রশ্ন করেছেন আমার কাছে কই বলেন কোন ভক্ত গুরুরে পাও ধরে টানতে টানতে নিয়ে গেছিল আপনি হেন বুঝেন নাই গুরুকে আর ভক্তকে গুরু হইল রজ্জব দেওয়ানার ভক্ত হইল বাবলি সরকার নকদা নারায়ণ প্র্যাকটিক্যালি বিশ্বাস করেন কোন জায়গায় কোন দিন কে কি করছে না করছে এটির খবর লয়ে লাভ আছে ও মানে বর্তমানে কোন ভক্ত কোন গুরুরে টাইনা লয়ে গেছে চরণ সহ এটা দেখাই দিলাম কথা ঠিক আছে না গুরু রজ্জব দেওয়ানার ভক্ত হইল বাবলি সরকার তারপরেও পুরস্কার আছে না আমারটাই আমাদের দিবা গুরু হইল দেবের দেব মহাদেব সরি সনাতন ধর্মের দেবের দেব মহাদেব তিনি হলেন গুরু নারদ মুনি একদিন ওই যে অনুরাগ বলেছে যে তুইটা কোত্থেকে আসে অনুরাগের বশবর্তী হয়ে দয়ালের টাইনা নিয়ে গেছে ওই জঙ্গলের মধ্যে এবং আপনারা জানেন যে নারদ মুনির জন্মটাই হচ্ছে মহাদেবের পায়ের থেকে মহাদেবের পা থেকেই হচ্ছে নারদ মুনির জন্ম টেনে নিয়ে গেছেন জঙ্গলের মধ্যে যেখানে কালী আছে কথার জবাব দিয়ে দিলাম আর কোনো পালা নাই কথা নাই এবার দাদার একটা গান আছে আমার মাতালের লেখা যদি ভুল বুঝে চলে যাও ছোট করে ওই গানটাকে যদি ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
তোমার লিখা তোমার লিখা তোমার লিখা গান আমি গাইব মাতাল বন্ধু রে তোমার লিখা গান তারে গাই ও যদি ভুল বুঝে চলে যাও যত খুশি দেখা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি দেখা দাও সবই তুমি রবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব আমার মন গগনের ফুল বাগানে তুমি বনমালী সেই দিন তো আমি ছিলাম প্রথম গানের কলি মন গগনের ফুল বাগানে মন বাগানের ফুল বাগানে মন গগনের ফুল বাগানে তুমি বনমালী সেই দিন তো বাবলি ছিলাম প্রথম গানের কলি দুটি বিনায় একই সুর ভালোবাসা কি মধুর দুটি বিনায় একই সুর ভালোবাসা কি মধুর দুটি বিনায় একই সুর ভালোবাসা কি মধুর তোমায় ছেড়ে যত দূরে যাইব তোমার লিখা তোমার লিখা তোমার লিখা গান আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব ও যদি ভুল বুঝে চলে যাও যত খুশি দেখা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি দেখা দাও সবই তুমি রবে সইব তোমার লেখা গান আমি গাইব আমার সহারি তোমার লেখা গান আমি গাইব যেই গানের বিনিময়ে ভালোবাসা বাসি সেই গানের ছন্দ দিতা মুক্ত ঝরা হাসি মাখামাখি সেই গানের ছন্দে দিতাম মুক্ত ঝরা হাসি যেই গানের বিনিময়ে যেই গানের বিনিময়ে সুমন ভালোবাসা বাসি সেই গানের ছন্দে দিতা মুক্ত ঝরা হাসি এই মিলন রজনী আজ তারে ভুলিছি মিলনের জানি আজ তারে ভুলিনি মিলন রজনী বন্ধু ও আজ তারে ভুলিনি বিরহ রাগিনী তোমার লিখা তোমার লিখা তোমার লিখা গান আমি গাই বন্ধু রে তোমার লিখা গান আমি গাই যদি ভুল বুঝে চলে যাও যত খুশি দেখা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি দেখা দাও সবই তুমি রবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব ফুলহারা ফুল আমি নাই কোনো ঠিকানা নাই ভুল আমায় বুঝো না রে বন্ধু যত দূরে ভেসে যাই
তোমার লিখা বন্ধুর লিখা গান তারই গাইব মাতাল বন্ধুরে তোমার লিখা গান আমি গাই যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সবই তো নীরবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভাই বলো আর বন্ধু বলো কেউ রবে না পাশে মাতাল রাজ্জাকেরই পারের দাগ যদি নেমে আসে ভাই বলো আর বন্ধু বলো কেউ রবে না পাশে আমার মাতালেরই পারের দাগ যদি নেমে আসে সেই দিন ধুলো কাদা মুছিয়া বন্ধু আর কাছে গিয়া ধুলো কাদা মুছিয়া বন্ধু আর কাছে যাইয়া ধুলো কাদা মুছিয়া গো বন্ধু আর কাছে গিয়া চির নিদ্রায় ধরিয়া তোমার লিখা গান আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সবই তো নীরবে সইব তোমার লিখা গান আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব পত্র দাও না আপনারা মুরব্বী যারা আছেন তাদের অনেকেরই এই গানটি মুখস্থ তাই মিউজিকে বাজাইলাম শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন ভক্তের যে ভক্তি আসন ভিতরে জেগেছে এটাই হলো প্রকৃত ভক্তের ধর্ম ভক্তি দিলেই মুক্তি মিলে আর ভক্তি না দিলে মুক্তি মিলে না মাওলা আলী হযরত আলী একদিন মা ফাতেমাকে ডেকে বলে তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি ফাতেমা বলে তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি তুমি যে অনেক শক্তিশালী এটা তুমি বুঝলা কি করে কয় আমি পৃথিবীটাকে জাগাইতে পারি শেরে খোদা মাওলা আলী আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে একটা চড়ুই পাখি ধরে দিতে পারো তাহলে আমি ভাববো তুমি অনেক শক্তিশালী কথা বলেই মা ফাতেমা রান্নাঘরে চলে গেছে হঠাৎ চড়ুই পাখি খুঁজতে খুঁজতে দেখে একটা গাছের ডালের উপরে একটা চড়ুই পাখি চড়ুই পাখিটা যখন থাবা দিয়ে পায়ের ভিতরে ধরেছে চড়ুই পাখি মাওলা আলীকে নিয়ে উড়াল দিছে উপরে শূন্যে অনেক উপরে যখন গেছে তখন বলতেছে পাখিরে আমাকে নিচে নামাও তাড়াতাড়ি তুমি মহাশক্তি আমাকে এত উপরে উঠাইছো তুমি তাড়াতাড়ি নিচে নামাও তাহলে আমি তো আর বাঁচবো না পাখি নিচে নামাইছে ঘরে চলে গেছে মা ফাতেমা ঘরে আবার রান্নাঘর থেকে আসছে আইসা বলে আলী রে পাখি ধরছো কয়েকটা পাখি ধরছিলাম আমাকে নিয়েই তো উড়া দিছে মা ফাতেমা বলে আলী রে তুমি না অনেক শক্তিশালী একটা চড়ুই পাখি তোমাকে নিয়ে শূন্যে উড়া দিল কেমন শক্তিশালী হইলা মাওলা আলী বলে ফাতেমা একটু ভেঙে বলো বিষয়টা কি পরে বলবো রাতের বেলা ঘুমাইছে পাশের থেকে বিছনা থেকে উঠে মা ফাতেমা চলে যাচ্ছে একে একে 3 দিন দেখছে
ইমাম হাসান এবং হোসেনকে ডেকে বলে, বাবা প্রতিদিন রাতের বেলা অধিক যখন হয় তোমার মা কোথায় যায়? বলে, বাবা মা যখন ঘুমায়, আপনি যখন ঘুমান আমরা ঘুমাই, তখন আমার নানা ভাই এসে, দয়াল নবী এসে দরজার পাশে একটি প্রেম সুরে ডাক দেয়, সেই ডাক শুনে মা ফাতেমার ঘুম ভেঙে যায়। সেও ঘরের থেকে বের হয়ে ওই জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে গিয়ে সে যেন নানা আর আমার মা সে যেন কি করে। আমার মাওলা আলী, আসতে বাবা, কিছু বললেন? বাবা বাবা কথার মাঝখানে কথা বললে আমি গান করতে পারি। বিচ্ছেদ ওই বাবলি সরকার গাবে, আমার কাছ থেকে আমি বিচ্ছেদ জানি না। এই যে ভুল বুঝে চলে যাও যাই বলেন, এই বিচ্ছেদ আমি জানি না বাবা। আমি এই যে দুই একটি কথা বলার জন্য যদি সুযোগ দেন আমি বলবো, তা না হলে আমি আর গান করব না। আমি কথার মাঝখানে বললে আমি আর কথা বলতে পারি না। বিচ্ছেদ গান শুনবেন ইউটিউবে, যে ইউটিউবে আছে, ইউটিউবের ভিতরে ভালো ভালো বিচ্ছেদ আছে, এগুলি শুনবেন। যেই কথাগুলি বলতেছি এই কথাগুলি ছুটে গেলে আর পাবেন না কখনো। গান আপনারা শুনতে পারবেন সারা জীবন, কথা ছুটে গেলে আর পাবেন না। মাওলা আলী সেই পিছে পিছে জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটি মসজিদ, সেই মসজিদের ভিতরে ঢুকে গেছে। পিছে পিছে যখন পাশে গেল, পাশে গিয়ে আর কোনো দরজা জানলা খুঁজে পায় না। মাওলা আলী পাগল হয়ে মসজিদের দেয়ালের ভিতরে দুইটি আঙুল দিয়ে যখন চাপ দিল, দুইটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র দিয়ে ভিতরের দিকে তাকায় দেখে আমার নবী আর মা ফাতেমা নামাজ পড়ে, নামাজে যখন সেজদায় চলে যায় তার ধর থেকে, দেহ থেকে মাথাটা 3 হাত 3.5 হাত দূরে গিয়ে পড়ে। কাণ্ড দেখে চলে আসলো। মুনাজাতের সময় মা ফাতেমা বলল, মালিক রে, মসজিদের দেয়ালে যেই ছিদ্র দুইটা করেছে, মালিক তার কলিজার ভিতরে আপনি দুইটা ছিদ্র করে দিয়ে। আল্লাহর দরবারে কথা পাশ হয়ে গেল। তাই মা ফাতেমার দুইজন মানিক, দুইটি সন্তান ইমাম হাসান এবং হুসেন, একজন মরল জহরে, আরেকজন মরল কারবালার প্রান্তে শহীদ হয়ে এজিদের হাতে। তাই সেদিন বাড়িতে আসার পরে মা ফাতেমা তার ডান পাটা বের করে দেখিয়েছিল আর বলেছিল, স্বামী বেয়াদবি মাফ করবেন, স্বামীকে পা দেখানো যায় না, তারপরেও আমি দেখাই। আপনি যেই চড়ুই পাখিটা ধরেছিলেন সেটা চড়ুই পাখি ছিল না, সেটা আমি নিজেই ছিলাম। পায়ের ভিতরে মাওলা আলীর হাতের ছাপ দেখতে পেয়েছিল। তাই বাবা, গুরু আর ভক্ত যখন একত্রিত হয়ে যায়, কে আর ভক্ত কে আর গুরু ওটা বলা যায় না। আমাদের পালা প্রশ্ন এই পর্যন্ত শেষ। একটি গান আমি রাখি আমার নিজের মন থেকে। বেশি আছে, মাইকের এটা বেশি আছে, একটু কমায় দিন। ঢোলেরটা নাইর হতে তোমায় নিতে, আরে নাও পাঠাইয়ে দিল, ওই নাও কিনার ভিড়িল, ওলো নাইরি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। ও তোর ভাবতে 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 ওই দেখ পূর্বের বেলা পশ্চিমে ডুবিল, ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে তোমায় নিতে নাও পাঠাই দিল, ওই নাও কিনা রাই ভিড়িল, ওলো নায়রি
তাড়াতাড়ি আপন বাড়ি চলো ওরে নায়র হতে তোমায় নাও পাঠাইয়া দিল ওই নাও কিনা নাই ভিড়িল ওয়ালা ওয়ালায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো ও তাড়াতাড়ি আপন বাড়ি চলো গলার মালা আর কানে সোনা সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলায় হৃদে ভৈরা নিও নায়রি গলার মালায়া কানে সোনা সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলা সঙ্গে করে নিও ওরে বাজান গলার মালা আর কানে সোনা গলার মালা কানে সোনা কি স্বর্ণ না বাবা গুরু নামের মালা গুরু মালা গলার মালা কানে সোনা কি গুরু যাহা তোমার কর্ণে বলে দিয়েছিল যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি নিয়ে যাইও তাহলে তুমি পার পাবে গলার মালা আর কানে সোনা নায়রি সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলা শ্রীদে ভৈরা লয় আরে দেখো গাজী পাসপি বদর দিয়া দিবে যেদি নাও সাজাইয়া ওরে গাজী কদর দিয়া দিবে যদি পাঠাইয়া ওরে বাজান গাজী পাসপি বদর দিয়া দিবে যদি নাও সাজাইয়া আরে তুমি ডগরায় বসে ওই মধুর নামটি বলো নায়রি ডগরায় বসে মধুর নামটি বলো ও নায়রি ডগরায় বসে মুর্শিদের নাম বলো বলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়র হতে তো পাঠাইয়া দিল ওই নাও কিনারাই ভিড় ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো ও তাড়াতাড়ি আপন বাড়ি চলো বাজান ভালোবাসা এ জগতে যদি করে থাকো কারো সাথে তুমি যাবার বেলা তার মনের কথা বলো ও নায়রি
ভালোবাসা জগতে তোমরা করে থাকো কারো সাথে যাবার বেলা মনের কথা বলো এই জগতে ভালোবাসা কারো সাথে অভক্তগণ করে থাকো যদি কারো সাথে তুমি যাবার বেলায় তার মনের কথা বলো করে তার গলা ধরে বলিও ভাই আমি তোদের ছেড়ে চলিয়া যাই ওরে গলা ধরে বলিও ভাই রে তোদের ছেড়ে চলিয়া যাই ও তার গলা ধরে বলিস রে ভাই ওরে ভাই আমি তোদের ছেড়ে চলিয়া যাই আরে আবার যাবার বেলায় কি আছে সব বলো আমার যাবার বেলায় কি আছে সব বলো আমার যাবার বেলায় কি আছে সব বলো ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়র হতে তো পাঠাইয়া দিল ওই নাও কিনা নাই ভিজিল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো ও তাড়াতাড়ি আপন বাড়ি চলো দীনবন্ধু ছবিখানা ওরে তোমার খাজা বাবা মুজিব বাবার ছবিখানা নায়রি সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলায় তুমি বাক্সে ভরে নিও নায়রি দিন বাবা ছবিখানা সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলা বাক্সে ভরে নিও ওরে আমার বাবা শালি বাবার ছবি খানা সঙ্গে দিতে ভুল করিস না যাবার বেলায় হোসেন সারে বাক্সে ভরে লইও আরে রাধা বল্লবে কয় নিদান কালে আমি কি ধন লইয়া যাব চলে ওরে রাধা বল্লবে বলে বাবা নিদান কালে ধন লয়া যাবা চলে
নিদান কালে নায়রি কি ধন লইয়া যাব চলে আমার ছবি তোলার বাক্সই ভেঙে গেল আমার ছবি তোলার বাক্সই ভেঙে গেল আমার ছবি তোলার বাক্সই ভেঙে গেল নায়রি ছবি তোলার বাক্সই ভেঙে গেল আমার ছবি তোলার বাক্সই ভেঙে গেল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো আয় তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়ে দিল আরে ওই নাও কিনার ভিড়িল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো আচ্ছা ছোট্ট করে একটি বিচ্ছেদ যেহেতু শুনতে পাচ্ছেন আপনারা উকিল মুন্সি সাহেবের সাধক উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ গান আপনাদের